পানি লাগবে ভাই? আমার পানি লাগবে না, পিছনের লোকটাকে 20,000 টাকা দিয়ে এক বোতল পানি দিয়ে দাও। ভাই পানি লাগবে? পানি এক বোতল পানি খাইতে পারলে আপনাকে 20,000 টাকা পুরস্কার দেব। কি কোন ভাই, এক বোতল পানি খাইতে পারলে আমারে 20,000 টাকা দিবেন? হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন, 1 লিটার পানি খাইতে পারলে আপনাকে 20,000 টাকা পুরস্কার দেব। ভাই এক বোতল পানি খাইলে 20,000 টাকা দিবেন? পানির মধ্যে কিছু মিশানো আছে নাকি? হ্যাঁ ভাই, একটু মিশানো আছে, জালের গুঁড়ো। কি কোন ভাই, জালের গরু? আমি তো বোতলের মধ্যে জালের গরু দেখতাছি না। ভাই আপনার জালের গুঁড়ো দেখা লাগবে না, আপনি খাইলে খান, না খাইলে সরেন, এখানে আরো কাস্টমার আছে। আরে একটু জালের গরু, এটা খাইলে তো আমার কিছুই হবে না। যাই হোক, এটা খাইলে তো আমি 20,000 টাকা পাবো। ঠিক আছে ভাই, জালের গরু মিশানো পানিটা আমি খাইয়াম, কিন্তু ভাই এই পানিটা খাওয়ার পরে আমি বেশি অসুস্থ হয়ে যাব না তো? আরে না, এটা খাইলে আপনার তেমন ক্ষতি হবে না, কিন্তু এটা খাইতে পারলে আপনি 20,000 টাকা পুরস্কার পাবেন। আর একটা কথা মনে রাখেন, আপনি এই পানি না খাইতে পারলে আপনি কিন্তু 500 টাকা জরিমানা হবে। ঠিক আছে ভাই, তাহলে আমি খাই। ভাই সত্যি কি এটা খাইলে আমার কোনো সমস্যা হইব না? না না, কোনো সমস্যা হবে না, আপনি খান। ওই যে ভাই খাওয়া শেষ, ওখানে আমারে 20,000 টাকা দেন। লন আপনার বোতল। এই নেন আপনার 20,000 টাকা। আচ্ছা ভাই। না, কামটা করলে দেখি তো সত্যি কি 20,000 টাকা আসেনি? হ, সত্যি তো 20,000 টাকা আছে। যাই গিয়া। কি রে ভাই, আপনার কাহিনীটা কি বুঝলাম না তো। আর 20,000 টাকা তো আমি ওনাকে দিয়ে আসছি, মূল কাহিনীটা কি ভাই আমাকে খুলে বলেন তো। কাহিনী কি তাহলে শোনো ভাই। রবিউল ভাই, ব্যবসা বাণিজ্য তো মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। হ্যাঁ তানভীর, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় খুব ভালোই চলতেছে ভাইয়া। ও, তাহলে তো মনে হয় দোকানটা আরো বড় করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, তোমরা দোয়া করো ভাই। মহাজন সাহেব, আমারে 2 মাসের টাকা অ্যাডভান্স দেওয়া যাবে? কেন, তোমার 2 মাসের টাকা দেওয়া লাগবো? তোমার না কালকে আমি বেতন দিলাম। মহাজন বেতন তো দিছেন, কিন্তু বাড়িতে আমার মা খুব অসুস্থ, আরো কিছু টাকা লাগবে। আরে ভাই, তোমার মা অসুস্থ, তাতে আমি কি করবো? কালকে তোমার বেতন দিছি না, যাও ওই টাকা দিয়ে চিকিৎসা করো। মহাজন যে টাকা বেতন দিছেন এই টাকা আমার মা চিকিৎসা হবে না, আরো কিছু টাকার দরকার। দেন না মহাজন, আমার মায়ের চিকিৎসা করতে পারবো না টাকা ছাড়া। কিছু টাকা অ্যাডভান্স দেন। বুঝছি তোমার এগুলো টাকা নেওয়ার ধান্দা। দেখো আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, তুমি যাও কাজ করো, যাও। ভাই আপনার এখানেই তো কাজ করে, অগ্রিম 2 মাসের বেতন দিয়া দিলে আপনার কি এমন ক্ষতি হতো? তারপরও যেহেতু ওই লোকটা বললো ওনার মা খুব অসুস্থ, ভাই আপনি টাকাটা দিয়া দিলেই পারতেন। আরে তানভীর, তুমি এগুলা বুঝবা না। ও যদি 2 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে চলে যায়, তাহলে ওকে আমি কই পাবো বলো? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন, তাহলে থাকেন, আমি যাই। আচ্ছা যাও ভাই। এনামুল ভাই, হ্যাঁ এদিকে আইন। আমার মামাতো ভাই যে রবিউল আছে না, ফ্রিজের যে শোরুমটা, ওখানে যে একটা লোক কাজ করে, তো আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো, ওনার মা নাকি খুব অসুস্থ, খবরটা নিয়ে আমার জানায়েন। আরে ভাই, 2 দিন আগেও দেখছি ওর আম্মা অনেক অসুস্থ। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, ঠিক আছে আপনি যান। আচ্ছা। বুঝতে পারছো তাহলে ওই লোকটাকে আমি কেন টাকা দিয়ে সাহায্য করলাম? দেখো ভাই, আল্লাহ তাআলা তো আমাদের কম অর্থ সম্পদ দেয় নাই। মাঝে মাঝে এরকম অসহায় সহজ সরল লোক পাইলে তাদেরকে সাহায্য করতে হয়, আর তা না হলে এসব লোক যাবে কোথায়? আর আমি খোঁজ নিয়ে দেখছি ওর মা সত্যি অনেক অসুস্থ, আর খোঁজ নেওয়ার পরেই আমার মনের ভিতরে একটা বিশ্বাস চলে আসছে, তাই সে কারণে তো আমি ওই লোকটাকে এভাবে সাহায্য করলাম। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন, যার দ্বারে কাজ করলো সে সহযোগিতা করলো না, আর আপনি মানবতা কাজটা ঠিকই করলেন। হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে মানুষ হয়ে এক মানুষের পাশে থাকার জন্য, আর আমরা যদি এভাবে পাশে না থাকি তাহলে কে থাকবে বলেন? মানুষ মানুষের পাশে থাকার জন্যই তো। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, তাহলে তুমি এগুলা বিক্রি করো, আমি যাই। আচ্ছা ঠিক আছে। এই দুনিয়ায় সবাই যে খারাপ তেমনটা না, ভালো মানুষও এখনো আছে। আর গাইস, আমাদের এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।